এ পর্যন্ত আমরা মুসলমানরা আমাদের কথা ছিল ঐক্য থাকবো, এক জাতি, এক আল্লাহ, এক কোরআন, এক রাসূল। আমাদের কোরআন একটা না, কোরআনই তো বলছেন আল্লাহ ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, ফারাক হইবা না, এক হও। তোমরা আল্লাহর আনুগত্য করো, আল্লাহর দেওয়া দিন রাষ্ট্রীয় জীবনে কায়েম করো। আমরা কিন্তু করি নাই। আমরা নিজেদের স্বার্থে টুকরা টুকরা হয়ে গেলাম। কে কত বড় পীর, কে কত বড় শায়েখ, কে কত বড় মাওলানা, কার দলের লোক বেশি, কার নেতা কত বড়, এই অহংকার করে আমরা শেষ হয়ে গেলাম, দুর্বল হয়ে গেলাম। যে গেল এটা। দুই হলো আমরা আল্লাহর কোরআনের আইন বাদ দিয়ে ব্রিটিশের আইন প্র্যাকটিস করা শুরু করলাম। ফলে আল্লাহর গজব পড়ছে আমাদের উপরে। আল্লাহ সুদ হারাম করছে, আমাদের রাষ্ট্রীয় জীবনে চলে সুদ। তো আল্লাহর রহমত থাকবো কোথা থেকে? আল্লাহ বলছে আমার আইন দ্বারা আদালতে বিচার করো, আমরা বিচার করি ব্রিটিশের আইনে। তো এবার বলতে গেলে অনেক আমাদের আলেমদেরকে বলা হয়েছে যে দিনের কোনো বিনিময় নেবেন না, এটা আগুন খাওয়া। তারা টাকা ছাড়া দিনের কোনো কাজ করে না, ওয়াজ করে এক বান্ডিল টাকা নিয়ে যায়। তো সর্বদিক থেকে আমরা আল্লাহর হুকুম বাদ দিয়েছি, ফলে আল্লাহর লানত পড়ছে আমাদের উপরে। এখন আমার কথা এক নাম্বার তওবা করতে হবে, এই জন্য যে আল্লাহ আমরা ভুল করেছি, আমরা যথেষ্ট আমাদের অন্যায় হয়েছে, আমরা তোমার আনুগত্য করি নাই, আমরা তওবা করছি। হ্যাঁ, তওবা করে আমরা এই সিদ্ধান্ত নিলাম যে এখন থেকে আমরা তোমার বিধান ছাড়া কারো বিধান মানবো না, তোমার হুকুম ছাড়া কারো হুকুম মানবো না। এক নাম্বার ঐক্য। দুই নাম্বার ঐক্যবদ্ধ হয়ে একজন নেতার নেতৃত্বে তারা জিহাদ করতে হবে।